আমরা যা কিছুই হতে চাই না কেন 50 জনের জিজ্ঞেস করি, 5 জনের হাতে পায়ে ধরে 25 ঘন্টা লাগাই একটা প্ল্যান তৈরি করি, সেই প্ল্যানটাই আধা ঘন্টা কাজ করে হাঁপায়ে উঠি, 1 ঘন্টা পরে ঘুমাই যাই এবং 2 দিন পরে ভুলে যাই প্ল্যানটা আসলে কি ছিল। আজকে থেকে প্ল্যান বানানো বন্ধ। ভোগীযোগী মার্কা প্ল্যান বানায় টাইম ওয়েস্ট করবেন না। আরেকটা ফাত্রা কাজ হচ্ছে যে আল্লাহ না করুক আমি যদি এটা না করতে পারি তাইলে কি করব, এরকম অল্টারনেটিভ প্ল্যান বানাবেন না। বাগের শিকার থাকবে একটাই, সেই টার্গেটটাই অ্যাচিভ করবেন। নাম্বার 2 হচ্ছে আজকে শরীরটা ম্যাজম্যাজ করতেছে, আজকে থাক, এই সপ্তাহটা যাক, পরের সপ্তাহে দেখবো, এই সেমিস্টারটা পার করে নেই, পরের সেমিস্টারে দুনিয়া উল্টাই ফেলবো, এইরকম হাবজাব করে ঘুমায় পড়বেন না। যা করার আজকেই করেন, আগামীকাল বলতে কিছু নাই। নাম্বার 3 হচ্ছে ভাই আমি তো কম্পিউটার সায়েন্সের কিছু বুঝি না, আমি ম্যাথে দুর্বল, এরকম ফাও কথা বলে উল্টা দিকে হাঁটা শুরু করেন। আপনি প্রথম আলো নামে বাংলাদেশের কমলা রঙের একটা পত্রিকা আছে, সেই পত্রিকাতে যান, সেখানে বিশ্বজোড়া রাসেলের কাজ এই লেখাটা পড়েন এবং রাসেল ভাই কিভাবে কুষ্টিয়ার অজপাড়া গায়ে ওয়েব ডেভেলপার হয়েছেন সেটা জানার পরে আপনি নিজেকেই জিজ্ঞেস করেন যে এক রাসেল ভাই যদি পারে তাহলে 1000 রাসেল ভাইও পারবে, আপনিও পারবেন। নাম্বার 4 হচ্ছে আমার পেট ব্যথা করে, আমার গার্লফ্রেন্ডের আইল্যাশের শেডের কালার ফেড হয়ে গেছে, এরকম 1000টা কারণ দেখাইয়া পিছলাই যাওয়ার চেষ্টা করেন। এই সুদূর বুদুর মার্কা কথা বলে ফাঁকিবাজি করবেন না, ঠেলায় পড়লে বাঙালি ঠিকই কাজটা করে ফেলে। 5 নাম্বারটা হচ্ছে ভাই আমি কি পারবো, ওস্তাদ আমার দ্বারা কি হবে, স্যার আমাকে কিছু সাজেশন দেন। এই ক্ষেত্রে আমি বলি যে না, আপনার দ্বারা জিন্দিগিতে হবে না, কারণ আপনি কি করতে পারবেন না করতে পারবেন সেটা ডিসাইড করবেন আপনি, অন্য কেউ না। তো আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ইচ্ছা, করলে খারাপ হয় না, হইলে ভালো হয়, এরকম ফকিরা মার্কা ইচ্ছা হইলে আপনি জিন্দেগিতে পারবেন না। আপনার থাকতে হবে সলিড ইচ্ছা, হ্যাঁ আমি করব, আমি করবই করব, আমি করেই ছাড়বো, দুনিয়া উল্টে যাক আমি এটা শেষ দেখেই ছাড়বো, এইরকম সলিড ইচ্ছা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পড়ে যান, পা মস্কায়া যাক, কিচ্ছু যায় আসে না, আপনি ঠিকই উঠে দাঁড়াবেন এবং চ্যালেঞ্জ করে আপনি আপনার টার্গেটে পৌঁছে যাবেন। 2 নম্বর জিনিসটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে চেষ্টা, নাকি সুরে মিনমিন করা বা আল্লাদি মার্কার চেষ্টা হইলে হবে না, এটা হচ্ছে সর্বাত্মক চেষ্টা। অন্য কেউ কি করছে কি করতে পারে তা তোয়াক্কা না করে সকল বাধা বিপত্তি অতিক্রম করে জীবন বাজি রেখে আপনি আপনার টার্গেট হাসিল করেই ছাড়বেন। নাম্বার 3 হচ্ছে কাজ করতে গেলে অনেক সময় আপনি কাজের মধ্যে সরাসরি আনন্দ নাও পেতে পারেন, সেক্ষেত্রে ইনডাইরেক্ট আনন্দ খুঁজে বের করেন। অর্থাৎ আপনি 15টা বা 25টা যখন ইট সরাই ফেলতে পারেন নিজের ভিতরে আনন্দ অনুভব করেন এবং 50টা সরাইতে পারলে হচ্ছে নিজেকে অ্যাপ্রিসিয়েট করেন। সেটাও যদি না পারেন না বুঝেন তাও গায়ের জোরে ঢেলে ঢুলে কাজ করতে থাকেন। এইভাবে করতে থাকলে আপনি একসময় এত আনন্দ পাবেন যে আজ ছাড়তে পারবেন না। এটা অনেকটা বোরহানি খাওয়ার মতো, আপনি প্রথম যেদিন বোরহানি খেতে চান আপনার ভালো লাগে না, কিন্তু এরকম 15-20 বার বোরহানি খাইতে খাইতে একসময় দেখা যায় যে আপনি পুরো জগটাই খেয়ে ফেলতে পারেন। নাম্বার 4 হচ্ছে আপনি যতটুকু জানেন সেটা অন্যদের সাথে শেয়ার করা, ডিসকাস করা। অন্যদের সাথে ডিসকাস করার সময় আপনি নতুন নতুন আইডিয়া পাবেন, এতে আপনার নিজের ডেভেলপ হবেন এবং অন্যদের কোনো ফিডব্যাক ইনকর্পোরেট করতে গেলে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। এটা করতে গেলে অনেকেই আপনাকে টিটকারি মারবে বা আপনি যা বলতে চান সেটা শুনতে চাইবে না, সেটা তোয়াক্কা না করে আপনি যা বলতে চান সেটা আপনি বলে যাবেন। এভাবে বিভিন্ন জনকে বললে আপনার নিজের নলেজটা শক্তপোক্ত হবে। নাম্বার 5 হচ্ছে আপনি অনেক সময় কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা আপনি বুঝে উঠবেন না বা সঠিক জিনিসটা খুঁজে পাবেন না, অনেক সিচুয়েশনে লজ্জায় পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনি ভেঙে পড়বেন না, বরং আপনি কেন পারলেন না সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করবেন, নিজের ভিতরে একটা চাপা ক্রোধ তৈরি করেন যে আমি এটা করতে পারলাম না, আমি এটা দেখেই ছাড়বো, আমি এটা করেই ছাড়বো, এবং এই ক্রোধটা আপনি অন্যের কাছে প্রকাশ করবেন না, নিজের ভিতরে ভিতরে আপনি ক্ষেপে যাবেন। সেই চাপা ক্রোধটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনাকে কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। পরিশেষে বলতে চাই, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা বন্ধু, দেখা হবে বিজয়।